এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে এবং এটি প্রবল শক্তিশালী অবস্থায় থাকবে সোমবার, মঙ্গলবার এবং তাণ্ডব দেখাতে দেখাতে এটি অন্ধ্রপ্রদেশের উপকূলে মাছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝখানে এটি আঘাত হেনে দিয়ে এটি উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগোতে এগোতে এটা আমাদের বাংলার উপর দিয়ে আসাম মেঘালয়ের দিক পর্যন্ত অগ্রসর হবে, যার জন্য ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা এর পাশাপাশি উড়িষ্যার দিকে প্রবল ভারী বর্ষণের রেড অ্যালার্ট থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এখন যেটা রয়েছে আমাদের বাংলার আকাশ মোটের উপরে ফাঁকা থাকলেও মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, তবে বৃষ্টিপাত শুরু হবে 28 তারিখ থেকে, যার একটি ব্যাপক পরিণতি দেখা যাবে 29 এবং 30 তারিখ এবং 31 তারিখ। এই তিনটে দিনে দুর্যোগপূর্ণ পরিস্থিতিও হতে পারে এই সিস্টেমটি যখন এখানে এগিয়ে আসবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে ব্যাপক শক্তিশালী অবস্থায় রয়েছে, ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে মন্থা। এইটি থাইল্যান্ডের নাম দেওয়া এই সিস্টেমটি মন্থা নামেই কিন্তু আঘাত হানবে, যার গতিবেগ থাকবে আঘাত হানার সময় ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সুতরাং এই সিস্টেমটির ফলে আমাদের অন্ধ্রপ্রদেশে ব্যাপক ঝড় বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে, তবে বাংলাদেশ যখন আসবে তখন তার ব্যাপক ঝড় না থাকলেও হালকা মাঝারি ঝড় একটা থাকবে, ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এর প্রভাবে চাষি ভাইদের কিন্তু ইতিমধ্যে সতর্কতা নিতে হবে। তবে উত্তরবঙ্গে একটু ঝড় বৃষ্টির শেষের দিকে বেড়ে যেতেও পারে। এখনো পর্যন্ত যে সমস্ত আপডেট আমাদের দেখিয়েছি তাতে কিন্তু আমরা ECMW মডেলে সেই বিষয়গুলি দেখেছিলাম। আজকের এই ভিডিওতে কিছু কিছু হয়তো পরিবর্তন থাকবে, সেগুলি আপনাদের দেখাবো। এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে রাখবেন। মৎস্যজীবীদের কিন্তু ইতিমধ্যে আর সমুদ্রে যাওয়া যাবে না, সমুদ্র উত্তাল হতে শুরু করে দিয়েছে এবং ঝোড়ো হাওয়া বইতেও শুরু করেছে। প্রত্যেক মৎস্যজীবীদের কাছে এটি খবরটিকে পৌঁছে দেবেন। সমুদ্র উপকূলে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড় এবং তার সঙ্গে তামিলনাড়ু সমস্ত মৎস্যজীবীদের কিন্তু ইতিমধ্যে এই সমস্ত এলাকায় যেতে নিষেধ করে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে, আপনাদের জানিয়ে দিলাম। এবারে আপনারা দেখে নিন যে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আরব সাগরে রয়েছে একটি গভীর নিম্নচাপ, সেটাও আমাদের বলে রাখলাম। আমরা এখন দেখে নেব 26 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণ ভারতে এর প্রভাবে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, প্রবল ভারী বর্ষণ হবেই। আমাদের পূর্ব ভারত, মধ্য ভারতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে। 28 তারিখ থেকে 30 তারিখে ভারী বৃষ্টিপাত হবে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। উত্তরবঙ্গে থাকবে 30 এবং 31 তারিখে ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে থাকবে এবং ছত্তিশগড়ের দিকে থাকবে। এর পাশাপাশি যেটা দেখা যাবে যে ঝাড়খণ্ডেও থাকবে 29-30 তারিখে ভারী বৃষ্টিপাত এবং বিহারের দিকেও থাকবে ভারী বৃষ্টিপাত, ছত্তিশগড়ের দিকেও থাকবে, মধ্যপ্রদেশের দিকেও থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে এবং উড়িষ্যার দিকে এক্সট্রিম হেভি রেনফল হবে 28 তারিখ থেকে 29 তারিখে, যার জন্য এই রেনফল এক্সট্রিম হওয়ার জন্যই কিন্তু উড়িষ্যাতেও রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে থাকবে, এমনটা কিন্তু রয়েছে। এবারে দেখুন এখানে ঝোড়ো হাওয়ার কথাও কিন্তু বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। মোটামুটি 30 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া কিন্তু আমাদের বাংলার উপরে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ব্যাপক ঝড়ের ভয়টা নাই, কিন্তু উত্তর পূর্ব ভারতের জন্য একটু বলা হবে, সেখানে বৃষ্টিপাত হবে, সেখানেও বৃষ্টিপাত শুরু হবে। এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 29 তারিখ থেকে 31 তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারতে কিন্তু এর প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এর পাশাপাশি আমাদের দেখে নেব যে বর্তমান ওয়েদার সিস্টেমটা নিয়ে, যেখানে গভীর নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ হয়ে যে এখানে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে, সেই সমস্ত আপডেটটা একটু দেখে নেব। এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে গভীর নিম্নচাপ ছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, সেটা কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এটি ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে 26 তারিখ সকাল 5:30টার দিকে। এবারে এটি কোথায় রয়েছে একটা জায়গা আপনাদের বলি, যে উড়িষ্যার গোপালপুর থেকে এই আপডেট দেখানো পর্যন্ত 950 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া, যেখানের কাছ দিয়ে এটা আঘাত হানবে, সেখান থেকে এটা 840 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করেছে এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে 850 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এবং তামিলনাড়ুর চেন্নাই থেকে 790 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করেছে। এটা মোটামুটি বুঝতে পারছেন যে কেমন জায়গায় অবস্থান করছে। এবারে এটি কি হবে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই সিস্টেমটি এবারে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে, যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 24 ঘন্টার মধ্যে অর্থাৎ
এটা আমরা দেখব যে রবিবার রাতের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পরেই সেটা সোমবার মঙ্গলবারে অত্যন্ত শক্তি বাড়াতে থাকবে এবং এটা কোন দিকে কোথায় থাকবে এখন প্রাথমিকভাবে যেটা হবে যেটা উত্তর পূর্ব দিক পশ্চিম দিক বরাবর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে, তারপর সেটা কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এটা আরও শক্তি বৃদ্ধি করে যখন এর গতিবেগ হবে 90 থেকে 100 কিলোমিটার মধ্যে থাকবে তখন এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে 28 তারিখ সকালবেলার মধ্যে এর অবস্থান হবে এবং এটি এরপরে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর আরও এগোতে থাকবে এবং এগোতে এগোতে এটা অন্ধ্রপ্রদেশের উপকূলে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনম এর মধ্যবর্তী কোনো স্থানে এটা আঘাত হানবে, যেটা কাকিনাড়ার কাছে রয়েছে এবং যেটা 28 তারিখ হয় সন্ধ্যাবেলাতে অথবা রাতের বেলার দিকে আঘাত আনতে পারে অথবা তার আগেও হয়তো দুপুরবেলার দিকেও আঘাত এনে দিতে পারে। মোটামুটি এখানে মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে 28 তারিখ ঠিক কখন আঘাত আনবে এটা এখন বাঁক নিতে থাকবে আস্তে আস্তে, তার উপর নির্ভর করছে কতটা আগে পরে হবে। আপাতত 28 তারিখে এটা আঘাত আনবে, আঘাত আনার সময় এর অবস্থান থাকবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবে অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে এবং এখানে বলে দেওয়া হয়েছে পরিষ্কার করে যে 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত গতিবেগে এটা আছড়ে পড়বে এবং এর ঝাপটা থাকবে ওই সময়কালে 110 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। 27 তারিখে হিমালয়ের পশ্চিমভাগে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 দিনে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু এবারে শুরু হবে। অর্থাৎ আমরা যেটা দেখবো যে 28 তারিখ থেকেই বৃষ্টিপাতগুলো শুরু হবে, যেটা 29, 30, 31 এবং 1 এই 4টে দিনে বৃষ্টিপাতের প্রভাবটা বেশি থাকবে। 28 তারিখ থেকে শুরু হবে কিন্তু মূলত 29 তারিখ থেকেই প্রভাবটা বেশি হবে। চলুন আমরা আপনাদের দেখাই যে দেখুন ছক দেখতে থাকুন। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী অতি ভারী প্রবল বর্ষণ চলছে। এবারে কিন্তু এই যে ছবিটা দেখলেন এখন হলুদ সতর্কতা রয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে, এইটাই কিন্তু পাল্টা যাবে আস্তে আস্তে। 27 তারিখ থেকে সোমবার থেকে রেড অ্যালার্ট থাকবে অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমা এবং তারপরে এটা উড়িষ্যা থেকে যে অরেঞ্জ অ্যালার্ট দেখতে পাচ্ছেন এখানটাতে এইটাই কিন্তু রেড অ্যালার্ট হয়ে যাবে 28 তারিখে, কারণ ওটা উড়িষ্যার কাছে চলে আসবে তখন, কারণ এই জায়গাতে যে এইখানটাতে আঘাত আনবে তখন উড়িষ্যার দক্ষিণ ভাগটাকে নিয়ে নেবে, তাই এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকবে। তাই এখানে ঝড় বৃষ্টির প্রকোপের ফলে এখানে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমাদের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হলেও বাকি এলাকাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনায় রয়েছে। এবার 28 তারিখের পর 29 তারিখে যখন যাওয়া হবে তখনও কিন্তু রেড অ্যালার্ট থাকবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে, তবে ছত্তিশগড়ের দিকে পৃভাবটা থাকবে। তখন বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ এদিকে প্রভাব দেখাতে শুরু করবে এবং বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করবে এবং আস্তে আস্তে আমাদের উত্তর পূর্ব ভারতেও আসাম, মেঘালয় এগুলোতেও আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রকোপ ধীরে ধীরে শুরু হবে এবং এর প্রভাবে আমরা দেখবো যে 30 তারিখে এই 30, 31 এখন কিন্তু তখন ঝড়টা যখন ভেতর দিকে প্রবেশ করা যাবে তখন রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট সব কমে যাবে। তখন কিন্তু এবারে বিক্ষিপ্ত হবে ঠিক বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত এই জোনটাতে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপগুলো জারি থাকবে, বুঝতে পারছেন। সুতরাং এটা বেঁকে বেঁকে এই দিকে যাবে। ভালো করে দেখুন বাঁদিকের চিত্রটা, ছত্তিশগড়ে কিন্তু কোনো সতর্কতা নেই, তার মানে এটা একদম এখানে প্রবেশ করার পরেই কিন্তু এই দিকে যাবে না, উত্তর পশ্চিম দিক বরাবর যাবে না, এটা সরাসরি উত্তর পূর্ব দিক বরাবর করতে করতে এটা উত্তর পূর্ব দিক বরাবর চলে গিয়ে পূর্ব দিকে বাঁক নেবে। সুতরাং 30 তারিখের দিকে আমরা দেখবো যে এই পরিস্থিতি কিন্তু থাকবে এবং 31 তারিখেও ওই একই পরিস্থিতি থাকবে। আরও সরে যখন যাবে তখন বাংলাদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে ভারী বৃষ্টিপাত হতে শুরু করবে এবং 2 তারিখে যখন 1 তারিখে বৃষ্টিপাত একটু কমে যাবে কিন্তু মূলত 1 তারিখে ওই বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে। 2 তারিখ থেকে আমাদের বাংলাতে প্রকোপ কমে যাবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই যে ডে 4 যেটা রয়েছে 29, 30, 31 এবং 1 এই সময়কালে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপটা বেশি থাকবে। উত্তরবঙ্গে 30 তারিখ থেকে প্রকোপ বেশি থাকবে। এতটা কিন্তু আপনাদের ডিটেলসে জানিয়ে দিলাম। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে তার মানে বঙ্গোপসাগরে প্রচণ্ড শক্তিশালী অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড়ের মন্থা। সুতরাং এই অবস্থার মধ্যে আস্তে আস্তে কিন্তু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে এবং আরব সাগরে রয়েছে গভীর নিম্নচাপ, এটা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে মেঘের ব্যাপক ঘনঘটা কিন্তু তৈরি হচ্ছে এবং ঘূর্ণিটাও মোটামুটি পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে একটা ঘুরপাকের মেঘ দেখা যাচ্ছে। এটাই কিন্তু আস্তে আস্তে এই দিকে এগোতে থাকবে। কোন জায়গাতে আঘাত আনবে বুঝতে পারছেন তো, এটা কিন্তু এখানে এই যে কাকিনাড়া এইখানে মোটামুটি যাবে। আমরা যেটা বলেছিলাম যে বিজয়বাড়া থেকে বিশাখাপত্তনম আমরা প্রথমে বলেছিলাম, তো এখানে পরিষ্কার তার মধ্যবর্তী স্থান কাকিনাড়া, এখানে মছলিপত্তনম এবং কালিঙ্গপত্তনম এই জায়গার মধ্যেই কিন্তু এটা আঘাত হেনে দেবে
কেমন করে রয়েছে বা চলুন এবার সেগুলোকে আমরা দেখাবো এবং বৃষ্টিপাতও দেখাবো। ইতিমধ্যে যে প্রকোপ রয়েছে দেখুন, ইতিমধ্যে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ পরিণত হওয়ার পরে ঘূর্ণিঝড় আকারে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাখাপত্তনমের দিকে, কাকিনাড়ার দিকে কিন্তু আস্তে অন্ধ্রপ্রদেশের দিকে এবং শক্তি বাড়াতে থাকছে এবং 27 থেকে 28 তারিখের মধ্যে শক্তি অনেকটা বেড়ে থেকে দেখুন এই যে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকছে এবং এইখানে 28 তারিখ দেখা যাচ্ছে যে 28 তারিখে এই মুহূর্তে পরিবর্তন হয়েছে। হয় দুপুরবেলা মানে সন্ধ্যেবেলা একটু বিকেল দিকে থেকে আস্তে আস্তে আছড়ে পড়া শুরু হবে এবং 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে এটা আছড়ে পড়বে। রাতের 29 তারিখ সকালের মধ্যে পুরোপুরি এটা ক্রস করে যাবে। তারপর এইটা আস্তে আস্তে দেখা যাবে যে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে, একের পর এক কিন্তু এভাবে এগোতে থাকবে, ধীরে ধীরে এগোতে এগোতে 30 তারিখের দিকে দেখুন এই দিকে কিন্তু মোটামুটি এটা চলে যাবে 30-31 তারিখের দিকে। যার জন্য কি হবে না, আমাদের এইখানে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এই মুহূর্তে দেখো 30 থেকে 31 তারিখ 1 তারিখের মধ্যে এই মুহূর্তে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে। আগের থেকে কিছুটা ঝড়ের হাওয়া কম দেখা গেল, কিন্তু এই যখন বিহারের উত্তর পূর্ব দিকে অবস্থান করবে তখন কিন্তু এখানে ঝোড়ো হাওয়াটা থাকবে, বুঝতেই পারছেন। তো 31 থেকে 1 তারিখের মধ্যে এখানে কিন্তু ঝোড়ো হাওয়াটা বজায় থাকবে। দেখুন যেটা আমাদের বাংলাদেশের রংপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে কোচবিহার এই এলাকার উপর দিয়ে কিন্তু যাবে। 1 তারিখ 2 তারিখ পর্যন্ত এখানে পৌঁছে যাবে এখানে। তো সুতরাং 2 তারিখ আমাদের বাংলাতে কোনো প্রভাব থাকবে না, কিন্তু 2 তারিখের দিকে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং আসাম মেঘালয় কিছুটা প্রভাব থাকবে। চলো বৃষ্টিপাত ফেলে দিচ্ছে, দেখুন যেটা বলছিলাম যে 2 তারিখে কিন্তু এইখানে প্রভাব থাকবে আসাম মেঘালয় এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে, মানে সিলেট বা দক্ষিণ আসাম, ত্রিপুরা এগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে। তার আগে 31 থেকে 1 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গে এগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় ব্যাপক বৃষ্টিপাত থাকবে, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে ইতিমধ্যে জানানো হয়েছে। তো এখন যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে সে পরিষ্কার আকাশ থাকছে আমাদের বাংলাতে, ঝাপসা আকাশ মাঝে মাঝে দেখা যাবে, কিন্তু বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং তার পাশাপাশি দক্ষিণ ভাগ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বৃষ্টিপাতের দাপট জারি থাকলেও অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে মেঘলা মেঘলা বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত চললেও পরের দিকে বাড়বে এবং আরব সাগরের যে দক্ষিণ পূর্ব দিকে যে গভীর নিম্নচাপ তার প্রভাবে কিন্তু এখানে বৃষ্টিপাত আমাদের ভারতের পশ্চিম উপকূলের দিকে চলতে থাকবে। এইভাবে আস্তে আস্তে চলবে। 26 তারিখে আমাদের বাংলাতে কোনো বৃষ্টিপাত নেই, 27 তারিখ এখানে কোনো বৃষ্টিপাতের প্রভাব কিন্তু আমাদের বাংলাতে থাকছে না এবং মোটামুটি পুজো পার্বণগুলি সব কেটেই যাচ্ছে। এরপরে দেখুন আস্তে আস্তে কি হবে না, এই 28 তারিখ হবে। 28 তারিখ থেকে তামিলনাড়ু উত্তর ভাগ, অন্ধ্রপ্রদেশ এবং আমাদের উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং মৎস্যজীবীদের যে সতর্কতা রয়েছে যে ইতিমধ্যে আর যাওয়া যাবে না, সমুদ্র উত্তাল থাকবে। 27 তারিখ থেকেই এখানে উত্তাল হয়ে যাচ্ছে আর এইগুলোতে উত্তাল হতে শুরু করে দেবে, কারণ এখানে ঝোড়ো হাওয়া বজায় থাকবে। তাই মৎস্যজীবীদের কিন্তু একদম ব্যাপক সতর্কতা জারি হয়ে গেছে, রেড অ্যালার্ট, তারা কিন্তু মোটেই যাবেন না। মোটামুটি এখন যাওয়া যাবে না, মানে যারা যারা রয়েছেন তাদের ফেরত চলে আসার নির্দেশ এবং যারা ইতিমধ্যে যাওয়ার পরিকল্পনা করছেন মোটেই যাবেন না। 31 তারিখের পরে ভাবতে হবে, এখন এই করার দিন কিন্তু সমুদ্রে যাওয়া যাবে না। 28 তারিখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত সেটা কিন্তু মূলত উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং খুলনা, বরিশাল এই দিকে থাকবে এবং ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকেই কিন্তু বজায় থাকবে। এবং যদি আমাদের মেঘমালা মোড়ে দেখাই তাহলে মেঘলা আকাশ কিন্তু 28 তারিখে থাকবে এবং 29-30টাও দেখে নিন, 29-30 এবং 31 তারিখে মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গে থাকবে, পরিষ্কার দেখা যাচ্ছে, এবং উত্তরবঙ্গ বাংলাদেশেও থাকবে। এইরকমভাবে কিন্তু মোটামুটি মেঘলা থাকবে, মাঝে মাঝে একটু করে রোদ উঁকি দিতে পারে, কিন্তু মেঘলা আকাশটাই বেশিরভাগ সময়তে থাকবে। 1 তারিখের পর থেকে মেঘলা আকাশ বা 1 তারিখ থেকে দক্ষিণবঙ্গে দেখা যাবে রোদ দেখা যেতে পারে এবং কুয়াশা পরের দিকে তৈরি হবে আস্তে আস্তে। 2 তারিখ থেকে মোটার উপরে ফাঁকা আকাশ পাওয়া যাবে। তো মেঘলা আকাশ আমরা দেখে নিলাম, এবারে বৃষ্টিপাতগুলো আমরা দেখিয়ে দিচ্ছি, যাদের যেমন দরকার সমস্ত আপডেটটা দেখে নিন। তো 27 তারিখ বললাম যে বৃষ্টিপাত সেরকম থাকবে না। 28 তারিখ থেকে বৃষ্টিপাত যেটা হবে এই ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত একটু থাকবে ওই জামশেদপুরের কাছাকাছি। তো খড়গপুর, মেদিনীপুর, এই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং খুলনা, বরিশাল, সামান্য চট্টগ্রামের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত মূলত এগুলোতে থাকবে। আর পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে কি হবে না, এই 29 তারিখ থেকে মূলত আমাদের গোটা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত চালু থাকবে এবং তার মধ্যে 2-1 জায়গায় বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাত হবে এবং সঙ্গে বাংলাদেশের কোন কোন জায়গা রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হতে থাকবে, কলাই, বগুড়া, আদমদিঘি, মালদা, রাজশাহী এবং তার সঙ্গে খানিকটা ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই বিভাগগুলোতে বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগের এই যে জায়গাগুলো রয়েছে চাঁদপুর, রায়পুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া কোনো জেলায় কিন্তু ফাঁক থাকবে না, সব জায়গাতেই কোথাও না কোথাও কিছু কিছু ভাবে বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা সহ এগুলো থাকবে এবং এই সময়কার 29 তারিখে কিন্তু 28 থেকে 29 তারিখ এটা কিন্তু আছড়ে পড়ে যাবে। যার জন্য এই জায়গাগুলোতে প্রচন্ড বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু থাকবে, কারণ সবসময় বৃষ্টিপাত থাকবে
তাই এক্সট্রিম হেভি রেনফলও কোথাও কোথাও দেখা যেতে পারে। এবার 30 তারিখে কি হবে, এটা দেখুন ধীরে ধীরে সরে আসবে। 30 তারিখে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, রংপুর, রাজশাহী, আসাম, মেঘালয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বৃষ্টিপাত থাকবে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা থাকবে। কিন্তু এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই জোনটাতে বৃষ্টিপাতটা বেশি থাকবে। একটু জুম করে দেখে নিন, ঠিক এই জোনগুলোতে বেশিরভাগ থাকবে, যে রাজশাহী, মুর্শিদাবাদ, মেহেরপুর এগুলো রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। খুলনা, বরিশাল, মোটামুটি গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এইভাবে যখন 30 থেকে 31 তারিখে যাওয়া যাবে, এই মুহূর্তে যে পরিবর্তন পাওয়া যাচ্ছে দেখুন, বিহারের উপর দিয়ে, ঝাড়খণ্ডের উপর দিয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, নেপাল, ভুটান, সিকিম সব বৃষ্টিপাত কিন্তু ঢুকছে। মূলত 31 তারিখ থেকে যেটা হবে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোর তুলনায় উত্তর ভাগটাতে বেশি বৃষ্টিপাত হবে, অর্থাৎ এই জোনটাতে বেশি বৃষ্টিপাত হবে, ভারী, অতি ভারী। এবং পরের দিকে যেটা আমরা বলেছিলাম যে ঝোড়ো হাওয়ার সময় এইখানে ঝোড়ো হাওয়া থাকবে এবং এইখানে কিন্তু প্রবল ভারী বর্ষণ হবে। তাই উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, তার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশের রংপুর সহ এই যে ভালোভাবে এই জায়গাটা দেখে নিন, এই যে মহাদেবপুর, বালুরঘাট, গোড়াঘাট, চররাজীবপুর, রংপুর, বগুড়া সবাই কিন্তু সতর্ক করে দিন। এবং আসাম, মেঘালয়ের পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত যাবে, ময়মনসিংহ, সিলেটের উপর দিয়েও যাবে। আসাম, মেঘালয় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত দিতে যাবে। এবং 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরাতে প্রভাবটা কেমন থাকবে, ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, পরের দিকে একটু মাঝারি ভারী হবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু ত্রিপুরাতে অতটা প্রভাব পড়বে না, কারণ যেহেতু এটা এদিক থেকে ঘুরে ঘুরে এদিক দিয়ে যাচ্ছে। তাই এই যে চট্টগ্রামের দক্ষিণ ভাগ, ত্রিপুরা, মিজোরামে এর প্রভাবটা কম থাকবে, কিন্তু আসাম, মেঘালয়ের প্রভাবটা ভালো থাকবে। তাই উত্তরবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এগুলো কিন্তু ভালো বৃষ্টিপাত পাবে এবং আসাম, মেঘালয় পাবে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।